বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া নারী এশিয়ান কাপের ম্যাচ প্রিভিউ। এই ভিডিওতে থাকবে ম্যাচের সময়সূচি, খুঁটিনাটি পরিসংখ্যান এবং যেভাবে ম্যাচটি লাইভ দেখবেন। দেখুন, সিডনির পরিচ্ছন্ন আকাশ, নির্মল প্রকৃতি, সবুজ গাছগাছালির মাঝেই গতকাল ঘুরতে দেখা গেল বাংলাদেশ নারী ফুটবলারদের। দলের কেউ কেউ যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন, তাতে অন্তত এটা খুবই পরিষ্কার ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। বাংলাদেশ নারী দলের অধিনায়ক আইফাদা খন্দকারও সিডনি ওপেরা হাউস এবং হারবার ব্রিজকে পেছনে রেখে ফেসবুকে বেশ কিছু ছবিও দিয়েছেন। মেয়েদের এশিয়ান কাপে অভিষেক ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে 2-0 গোলে। কিন্তু প্রতিপক্ষ পরাশক্তি চীনের কাছে এই হারও মেয়েদের প্রতিরোধের কথা বলে। টুর্নামেন্টে 9 বারের চ্যাম্পিয়ন চীন, ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বটে। সেই চীনের বিপক্ষে মাত্র 2 গোল খাওয়াটা ব্যর্থতা নয়, প্রতিরোধ হিসেবে দেখছেন দেশের ফুটবল বোদ্ধারা। দুই দলের মধ্যে শক্তি সামর্থ্যের বিস্তর ফারাক হলেও মাঠের পারফরমেন্স কিংবা ম্যাচের ফলাফলে তা ছাপ পড়তে দেয়নি বাংলাদেশ দল। এরপর আগামীকাল নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে 9 নম্বরে, আর বাংলাদেশের অবস্থান বর্তমানে 112তম। তাই তো উত্তর কোরিয়াকে হারাতে না পারলেও বিশেষ করে উজবেকিস্তানকে হারালে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বিশ্বকাপ ও অলিম্পিকে অংশগ্রহণের দুয়ারও কাছাকাছি হবে। উজবেকিস্তান ম্যাচ নিয়ে আশাবাদী মারিয়া। তিনি বলেন, আমরা অবশ্যই ভালো ফুটবল খেলতে চাই, ফুটবলে অনেক ভালো দলেরও খারাপ দিন যায়। এবার দেখুন এএফসি উইমেন্স এশিয়ান কাপের এই ম্যাচটির সময়সূচি। বাংলাদেশ ও উত্তর কোরিয়া মাঠে নামবে আগামীকাল মার্চের 6 তারিখ বাংলাদেশ সময় সকাল 8টায় ম্যাচটি শুরু হবে। এবার দেখুন উত্তর কোরিয়া দলটি আসলে কেমন। আমরা যদি তাদের শেষ 5 ম্যাচের রেকর্ডটা দেখি, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবো। শেষ 5 ম্যাচের ভিতর তারা 4টি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচ ড্র করেছে। ম্যাচগুলো যেমন ছিল: প্রথমবার প্যালেস্তাইনকে 10-0 গোলে হারায় উত্তর কোরিয়া, দ্বিতীয়বার মালয়েশিয়াকে 6-0 গোলে হারায় উত্তর কোরিয়া, তৃতীয়বার রাশিয়াকে 5-2 গোলে হারায়, চতুর্থবার রাশিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করে এবং শেষবার এই এশিয়া কাপে উজবেকিস্তানকে 3-0 গোলে হারায়। এতেই বোঝা যায় উত্তর কোরিয়া দলটি শক্তিশালী। এবং বাংলাদেশ শেষ 5 ম্যাচের ভিতর কোনো ম্যাচই জয় পায়নি, 5টি ম্যাচই হেরেছে। ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল: থাইল্যান্ডের বিপক্ষে 3-0 গোলে হারে, থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে 5-1 গোলে হারে, তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 1-0 গোলে হারে, চতুর্থ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে 2-1 গোলে হারে এবং শেষবার গত পরশু চীনের কাছে 2-0 গোলে হারে।